গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 30 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি যুব কংগ্রেস কর্মীদের রুশের মুখে বিধায়ক আমিনুল হক লস্কর। হাইলাকান্দি কংগ্রেস ভবনে আজ অর্থাৎ শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ভবনে পৌঁছানোর পরই তিনি যুব কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ যুব কংগ্রেস সদস্যরা মুর্দাবাদ স্লোগান তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাকে কংগ্রেস ভবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। বিক্ষোভকারীদের একাংশ বিধায়ককে বিজেপির দালাল বলেও আখ্যা দেন। জানা গেছে, কিছুদিন আগে একটি বিজেপি কার্যালয়ে তার উপস্থিতিকে কেন্দ্র করে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে ক্ষোভে আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্দরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ মদনমোহন রোডে নিষিদ্ধ মাংসের অংশ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। শ্রীভূমি শহরের মদনমোহন রোড এলাকায় নিষিদ্ধ মাংসের অংশ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এলাকার শান্তি শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি উঠেছে। মদনমোহন রোডের একটি স্থানে সন্দেহজনকভাবে ফেলে রাখা মাংসের কিছু অংশ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানাজানি হতেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার হওয়া মাংসের নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগও দায়ের করেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সকলকে গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে। টানা 5 বছর রেভিনিউ সারপ্লাস অসম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2021 সালে দেশের জিডিপিতে অসমের অংশ ছিল 1.71%। 2024-25 বেড়ে 1.95%। টানা 5 বছর রাজস্ব সংগ্রহে ঊর্ধ্বগতি বজায় রেখে নতুন ইতিহাস গড়েছে অসম। এখন আর দেশের উপর নির্ভরশীল নয়, বরং দেশের অর্থনীতির শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে রাজ্য এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদনে জিডিপি। অসমের অংশীদারিত্ব এখন গুরুত্বপূর্ণ রাজ্যের অর্থনীতির উন্নতি নিয়ে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া তিনি পরিকাঠামো উন্নতির দিক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৃহস্পতিবার। এর মধ্যে অন্যতম ছিল এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প। তিনি এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচককে সামনে রেখে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে জানান, আর্থিক শৃঙ্খলা ও ধারাবাহিক অর্থনৈতিক সম্প্রসারণের ভিত্তিতেই গড়ে উঠেছে বিকশিত অসম। 2020 থেকে 2025 সাল পর্যন্ত পরপর 5 বছর অসম রাজস্ব সংগ্রহে টানা ঊর্ধ্বগতি বজায় রাখতে সক্ষম হয়েছে। অর্থাৎ এই সময়ে রাজ্য সরকারের রাজস্ব আয় তার রাজস্ব ব্যয়ের তুলনায় বেশি ছিল।
অর্থনীতির ভাষায় যা একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে বিবেচিত হয়, কারণ সাধারণত উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং প্রশাসনিক ব্যয়ের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে উদ্বৃত্ত ধরে রাখা সহজ নয়। হিমন্ত লিখেন, একটি বিকশিত অসমের ভিত্তি হল আর্থিক শৃঙ্খলা এবং ধারাবাহিক অর্থনৈতিক সম্প্রসারণ। টানা 5 বছর রাজস্ব উদ্বৃত্ত বজায় রাখা এবং জাতীয় অর্থনীতিতে অসমের ক্রমবর্ধমান অংশীদারিত্বই এক অটল, অবিচল, অগ্রগামী অসমের গল্প তুলে ধরে। মুখ্যমন্ত্রীর তুলে ধরা তথ্য অনুযায়ী 2020 থেকে 21 অর্থবর্ষে ভারতের মোট জিডিপিতে অসমের অবদান ছিল 1.71%। 2024 থেকে 25 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 1.95%। শ্রীভূমির জমাজল জেলার স্বার্থে একজুট হয়ে মাঠে নামার আহ্বান নাগরিক সভায়। শ্রীভূমি শহরের জমাজলের সমস্যা সমাধানে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, সরকারি জমি জবরদখল মুক্ত করা এবং জাতীয় সড়ক সংস্কারে জেলা কমিশনার ও NHIDCL কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয় শুক্রবার আয়োজিত নাগরিক সভায়। দীর্ঘ 4 ঘণ্টার নাগরিক সভা শেষে একটি নাগরিক কমিটি গঠন এবং প্রয়োজনে বৃহৎ আকারে ধর্ণা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ছুটে যাবে বলে এদিন সিদ্ধান্ত গৃহীত হয়। জমাজল ও বঙ্গুর রাস্তা থেকে উদ্ভূত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য এক নাগরিক সভা আয়োজিত হয় শুক্রবার স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে বিশিষ্ট সমাজসেবী সতু রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্না, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রাজিকাঞ্জন চক্রবর্তী, মনোনীলা নন্দী রায়, ব্যবসায়ী জগদীশ বণিক, আইনজীবী সুব্রত পাল, আতিকুর বাণী চৌধুরী, হবিবুর রহমান চৌধুরী প্রমুখ জমাজলের সমস্যা নিয়ে ক্ষোভ ব্যক্ত করার পাশাপাশি তা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপরামর্শ প্রদান করেন। নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ঘটল 2 শিশুর। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বাক্সার মঠঙ্গা এলাকায়। মৃত 2 শিশু হল মফিজুর আলী বয়স 8 এবং সুহেল আলী বয়স 9। জানা গেছে, নদীতে স্নান করার সময় একজন শিশু জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচানোর জন্য অপর বন্ধু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনই প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর প্রাণ হারানোর এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 2680 অবৈধ বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের কাজ শীঘ্রই শেষ করতে ঢাকাকে আর্জি নয়াদিল্লির। ভারতে বসবাসকারী 2680 জনেরও বেশি অবৈধ বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের জন্য নয়াদিল্লি ঢাকাকে অনুরোধ করেছে। এ ব্যাপারে ঢাকার চটজলদি জবাব পাওয়া যাবে বলে নয়াদিল্লি আশা করেছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নাগরিকত্ব যাচাই পর্ব সম্পন্ন হলেই তিনি বলেন, ভারতে যেসব অবৈধ বিদেশি নাগরিক রয়েছেন তাদের ব্যাপারে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি 2680 জন বা এর চেয়েও বেশি লোকের নাগরিকত্ব যাচাইয়ের জন্য আমরা ঢাকাকে অনুরোধ করেছি। এদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ঢাকা সম্পন্ন করে নিলে আমরা এদের ফেরত পাঠাতে পারব। অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমি একথা আগেও বলেছি, কোনো লোকের নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি 5 বছরেরও বেশি সময় ধরে ঢাকার কাছে বকেয়া পড়ে রয়েছে। ঢাকা নাগরিকত্ব যাচাই করে কোনো কিছু জানাচ্ছে না। আমাদের আশা, এ ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে আমরা শীঘ্রই জবাব পাব।
শিবসাগর জেলার মোরানহাটের আমগুড়ি এলাকায় একে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় লক্ষ্যধর গগৈ এবং বাইমন গগৈ হিসাবে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।